গাইস গুড মর্নিং। আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তো আজ হচ্ছে তোমার 23শে মার্চ, এখন সময় সকাল 10:36। এই মুহূর্তে ডেবরা থেকে বেরিয়ে পড়েছি। তো আজকে দিনভর মানে একটা লম্বা শিডিউল রয়েছে রাজনৈতিক প্রচারে। যেহেতু তোমাদেরকে গত ব্লগে বলেছি আমরা এখন সেলিব্রিটি, আমরা এখন টলিউডের মধ্যে আছি। তো আজকে ডেবরাতে আছে দেবের প্রচার, ডেবরা আর সবংয়ে আর পিংলাতে রয়েছে হিরণের প্রচার। মানে দিনভর ব্যাপী আমরা আজকে সেলিব্রিটির মতো থাকবো, ঠিক আছে? মানে সেলিব্রিটিদের সাথে থাকবো, মতো নয় সাথে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বরাবরের মতো আমি এবং শশাঙ্কদা দুজনেই বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডেবরার ভরতপুর 2 নম্বর, না ভরতপুর 2 নম্বর অঞ্চলের উদ্দেশ্যে। তো ওখানে তোমাদের সাথে দেখা হবে। ওখানে প্রথমে ডেবরার জনসংযোগ কর্মসূচি আছে, তারপরে তোমার চায় পে চর্চা আছে, ঠিক আছে? দুটো কর্মসূচি। তারপরে উনি যাবেন সবংয়ে আর আমরা যাব পিংলায়। তারপরে দেবদার সাথে আবার ঘুরে দেখা হবে সন্ধ্যেবেলা রোড শোতে। তো আশা করছি এই ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। আর শিডিউলটা বলে দিলাম। তো এছাড়াও আরও দিনভর আমাদের সাথে কি ঘটছে না ঘটছে সব কিছুই তোমাদের বলবো। তো চলো দেখা হচ্ছে টাওয়াগেড়াতে গিয়ে। টাওয়ারটা নিয়ে একটা স্টোরি করে নিতে হবে। প্রতিশ্রুতি দিয়েছিল, তারপর টাওয়ারটা হয়নি, বুঝছো? প্রতিশ্রুতি দেওয়ার পরে টাওয়ারটা ব্রিজে আজও হলো। এটা একটা স্টোরি করে দিলে কিন্তু চলে যাবে। তো ফাইনালি এখন ভবানীপুরে চলে আসছি। তো এখন তোমার ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11:23 আর প্রচারের সময় দেওয়া ছিল 10টার সময়। 10টার সময় ভবানীপুরে চলে আসার কথা, কিন্তু 11:30 বাজতে যায়, এখনও পর্যন্ত বেশি উপস্থিত হয়নি। তো মানুষ এখানে চারিদিকে এলোমেলো ঘুরতেছে। আর এখানে জনসংযোগ কর্মসূচি আছে। তো আমাদের প্ল্যানের মনে চপাট হবে, কারণ এখান থেকে আবার হিরণের প্রোগ্রামে যেতে হবে। তো চিন্তিত শশাঙ্কদা বেশি। আমি চিন্তিত, এখনও এসে পৌঁছায়নি। 10টায় টাইম দেওয়া ছিল, বেজে গেল এখন কাছাকাছি প্রায় কটা, 12:30। 11:30 11:23 11:23 এখনও এসে পৌঁছায়নি। দেব প্ল্যান মনে হয় চপাট হবে। না, চপাট হওয়ার কিছু আশা নেই, মানে বৃষ্টি নেই। না, আমাদের প্ল্যান মানে এরপর থেকে আবার হিরণে যেতে হবে না? একদম একদম। হিরণ আছে, তারপর শ্রাবন্তী আছে। তো মোটামুটি লোক এখানে দেখো চারিদিকে এলোমেলো অধৈর্য হয়ে বসে আছে। আর কতক্ষণ বসবে? 10টায় পার্টির প্রোগ্রাম, মানে হয়তো 9টা 9:30 সময় মানুষকে ডেকে নিয়ে আসছে। তো আমি বলবো এইভাবে এত লেট করা উচিত হয়নি। আধ ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত মানছে, কিন্তু এটা 1.5 ঘন্টা লেট হতে যায়। যদিও আমার বলার কোনো অধিকার নেই, তবুও মানুষ, আরে পার্টির প্রোগ্রাম, তার মানে আমরা যে প্লেসটায় কাজ করি, তো সেই জায়গা থেকে আমাদের কাউকে কিছু বলার অধিকার নেই। বলার দরকার, তবুও আমরা এরকম টাইম মেনটেন করলে আমাদেরও গণ্ডগোল, সেটা ঠিক আছে। তো মোটামুটি এই ব্যাপার দেখা যাক কখন আসে। যখন আসবে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। তো ফাইনালি দেবের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। এবারে যাব হিরণের প্রোগ্রামে, ঠিক আছে? তো এখন ঘড়িতে তোমার সময় বাজে পুরো 12:02, ঠিক আছে? 12টা বেজে গেছে। তো 10টার প্রোগ্রাম 12টাতে হলো। তো এবারে শিডিউল আছে, আমাদেরকে যেতে হবে পিংলার রাগপুরে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো ভবানীপুর থেকে। তো মানুষের উচ্ছ্বাস প্রচণ্ড ছিল। তো দেখা যাক এবারে কি হয়। তো চলো থাকো, পুরো ঘাম বেরিয়ে গেল, ঠিক আছে?
ভোটের পরে আবার দেখা হবে। কি গো যেটা বলছিল হচ্ছে তো তো মোটামুটি এখন তোমার ঘড়ির কাঁটায় সময় বাজে 3:59, প্রায় 1-1:30টার দিকে এসেছিলাম তোমার পিংলা বিধানসভা ক্ষেত্রের 7 নম্বর গোবর্ধনপুর অঞ্চলের পদিমা গ্রামে, ঠিক আছে। তো এখন এই 3:59 বাজে, এই সবেমাত্র এই বাড়িটাতে হিরণদা লাঞ্চ করেছিল। তো ওখান থেকে লাঞ্চ করে এইমাত্র গ্রামের মানুষের সাথে কথা বলার জন্য এক্ষুনি বেরিয়ে গেল। তো আমাদের মোটামুটি এখানে বক্তব্য নেওয়া হয়ে গেল, কাজ কমপ্লিট। এবার আমরা ঘুরে যাব আবার দেবের প্রোগ্রামে, সেটা হচ্ছে কাঁটাখালীতে। দেবের রোড শো আছে এবং এখন যা আপডেট খবর পেলাম যে ওখানে নাকি সাধারণ মানুষের সাথে নাকি হোলি খেলাতেও অংশগ্রহণ করবে দেব। তো চলো সেখানে যাই, তোমার সাথে দেখা হচ্ছে রাস্তাতে গিয়ে। তো গাইস এখন ব্যাপার যেটা দাঁড়িয়েছে, এখন তোমার ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:20। এখন আমরা রয়েছি সবংয়ের গরুরহাট যে এলাকাটায় হয়, মানে সবং বিডিও অফিস মোড়ের কাছে। তো এখন আমরা ডেবরা বেরিয়ে যাব, মানে দেবের রোড শো অলরেডি শুরু হয়ে গেছে। তো দেব এখন রয়েছে তোমার জায়গাটার নাম হচ্ছে বুড়াল বাজার পেরিয়েছে। তো আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে। আর যেটা খোঁজ নিয়ে জানলাম যে আর অন্য কোথাও আবির খেলবে না, একবারে শেষে গিয়ে আবির খেলবে। তো শেষ যে জায়গাটা হবে সেখানে এখনও 5-6 কিলোমিটার রাস্তা রয়েছে, ঠিক আছে। তো হিসাব মতো সেখানে পৌঁছতে রাত্রি হয়ে যাবে। তো রাত্রি তো ভিডিও করে আর হোলির কী ভিডিও করবো, তাই জন্য প্ল্যান ক্যান্সেল করে এখন ফিরে যাচ্ছি ডেবরাতে। আর ওইখানের হোলির যে ইগুলো সেখানে আইটি সেলের মাধ্যমে আমাদের কাছে চলে আসছে। তো ওইটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নেব। তো চলো আজকের ভিডিও আশা করি এই পর্যন্ত। তো তোমাদের সাথে দেখা হবে ডেবরাতে গিয়ে। তো কর্মজীবন এখানে পর্যন্ত আজকে শেষ। তো এবার ডেবরাতে গিয়ে দেখা হবে, চলো। এতটা রাস্তা দেখতে হয়